আমি হারুন বাপ্পি। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা শিখব কীভাবে একটি কোড এডিটর ডাউনলোড করে ইনস্টল করতে হয় এবং ইনস্টল করার পরে আমরা একটি নর্মাল HTML ফাইল রান করে দেখব। তো আমরা কোড এডিটর হিসাবে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। সো আমি সেটি ডাউনলোড এবং ইনস্টল এর প্রসেস আপনাদের দেখিয়ে দেব। তো আমি এখানে আগে সার্চ দিয়ে রাখছি, তারপর আমি আরেকবার দেখাইতেছি নতুন করে একটি ব্রাউজার ওপেন করে আপনারা সেখানে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দিলেই যে প্রথম ইন্টারফেসটি আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, যদি এটাতে ক্লিক করেন তাহলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। সেখানে আপনি যদি উইন্ডোজ ইউজার হন সেখানে উইন্ডোজ এখানে ক্লিক করবেন, যদি আপনারা লিনাক্স ইউজার হন তাহলে .dev যেটা ডিভাইন উবান্টু এটা এখানে ক্লিক করবেন। এরকম যদি আপনারা ম্যাক ইউজার হন তাহলে এই ফাইলটি ডাউনলোড করে একবার নর্মাল ইনস্টলের মতন সেটি ইনস্টল করে নেবেন। আপনাদের যদি ইনস্টল করা হয়ে যায় তাহলে সেটি ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে সেখানে একটি HTML ফাইল তৈরি করে দেখাবো আপনাদের। ওপেন ফোল্ডার ক্লিক করলাম। ক্লিক করার পরে HTML CSS ফোল্ডার সিলেক্ট করলাম। এবং এই যে দেখেন এইখানে একটা প্লাস সাইন, এখানে একটা প্লাস সাইন, এইখানে যে প্লাস সাইন এখানে নিউ ফাইল, মানে এখানে আপনি একটা নিউ ফাইল তৈরি করবেন। আর এইখানে আছে নিউ ফোল্ডার, এটার মাধ্যমে আপনি নিউ ফোল্ডার তৈরি করতে পারবেন। সো আমি নিউ ফাইল তৈরি করব। সো এখানে ক্লিক করলাম করে ইন্ডেক্স, এবং আপনি এটা কি ফাইল তৈরি করবেন, HTML ফাইল। সো আমি .html দিলাম। দেওয়ার পরে আমার সামনে এরকম একটি index.html পেজ ওপেন হয়েছে। এবং আমি যদি কিবোর্ডের শিফট চেপে 1 যে বাটনটা আছে সেখানে চাপ দেব, দিলে এরকম একটি এক্সক্লেমেটরি সাইন আসবে। সো আপনাদের অনেকেই এটা না আসতে পারে, এটা কেন আসতেছে না এটা আমি আপনাদের একটু পরে বলতেছি। দেন এন্টার চাপ দিলেই আমার একটি এরকম ডক টাইপ HTML এর একটি বেসিক লেআউট তৈরি হয়ে যাবে। সো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই এতগুলা কোড শুধু একটি শিফট 1 চাপ দিয়ে এক্সক্লেমেটর সাইনের মাধ্যমে তৈরি করলাম, সেটা তো আমাদের হইতেছে না। এটা কেন হইতেছে না এটা আমি আপনাদের এখন বলতেছি। আমার এখানে HTML এর কয়েকটি দেওয়া আছে, এক্সটেনশন ডাউনলোড ইনস্টল করা আছে, যার কারণে এটা হইতেছে। সো আপনারাও এই যে দেখেন আপনাদের এই পাশে এক্সটেনশন দিয়ে একটি সাইন দেখা আপনি মাউস এখানে নিয়ে গেলে দেখবেন এক্সটেনশন লেখা, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি HTML লিখবেন, HTML স্নাইপ এটা ইনস্টল করবেন। তারপর HTML বয়লার প্লেট এটা ইনস্টল করবেন। আরেকটি ইনস্টল করবেন যেটা হলো আপনার লাইভ সার্ভার, লাইভ সার্ভার, এটার সম্পর্কে আমি আপনাদের বলতেছি একটু পরে। লাইভ সার্ভারের কাজটা কি এটাও ইনস্টল করে নেবেন। এখন এই লাইভ সার্ভারের কাজটা কি আমি আপনাদের বলতেছি। যদি আপনাদের লাইভ সার্ভারটা ইনস্টল করা থাকে তাহলে এইখানে দেখবেন গো লাইভ। এখন আপনি এখানে গো লাইভে ক্লিক করেন, এই দেখেন আপনাদের একটি ক্রোমে একটি নতুন পেজ তৈরি হয়েছে, ওপেন হয়েছে আর কি। এখানে কি আমি যে ফাইল নাম দিয়েছি দেখছেন index.html, সেই ফাইলটি এখানে ওপেন হয়েছে। তো আমি যেহেতু এই .html এর ভিতরে কিছু লিখি নাই, সো এখানে কিছু আসে নাই। তো আমি যদি এইখানে কিছু লিখি,
যেমন আমার নাম লিখতেছি এবং আমি সেভ করতে পারি দুইভাবে। আপনি ধরেন এইখানেও সেভ করতে পারেন, আবার কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারেন। যে আপনি যেহেতু আপনার লাইভে ওপেন আছে, সো আপনি সেভ করার সাথে সাথে এটা ওইখানে চলে যাওয়ার কথা। দেখি আমরা গেছি কিনা। এই দেখেন চলে আসছে। সো লাইভ সার্ভারের দেওয়ার একটাই সুবিধা, আপনি যদি কোনো কিছু এখানে লিখে শুধু সেভ করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, আপনার সাথে সাথে ওইখানে অটোমেটিক পেজ আপডেট হয়ে যাবে। আমি এখানে সেভ করিনি কিন্তু, যার কারণে এসটা আসে না। এখানে সেভ করেন, এই দেখেন এখানে আমি কিন্তু পেজ রিলোড দিতেছি না, অটোমেটিক সেটা আপডেট হয়ে যাইতেছে। তো আমরা সাধারণত এর ভিতরে শুধু এইভাবে লিখব না, আমরা যদি HTML অনেকগুলা S1 হেডিং আছে, যেরকম S1 থেকে S6। তো আমরা এই হেডিংয়ের কাজগুলোকে দেখে নিই। আপনারা যদি HTML এর স্ন্যাপপ্যাড, HTML এক্সটেনশন এগুলো ইনস্টল করে থাকেন, তাহলে আপনাদের এখন আর শর্টকাট নিয়ে ঝামেলা হওয়ার কথা না। আমি H1 দিলাম, দিয়ে এন্টার চাপ দিলাম। H1 মানে হেডিং 1 তৈরি। আমি এখানে রশিদ লিখলাম, H2 রশিদ H3 আমি আগে টাইপ করে নিই, তারপর আপনাদের বিস্তারিত বলতেছি। H6 এই যে আমরা H1 থেকে H6 এই 6টা হলো HTML হেডিং 1 থেকে হেডিং 6। এখন আমরা যদি এটা সেভ করি কন্ট্রোল এস দিয়ে, তাহলে দেখব সেখানে আমার কিন্তু সেম লেখায় আসার কথা, কিন্তু আমরা আমাদের যদি ব্রাউজারে যাই তাহলে দেখি কী হয়। দেখেন H1 একটু বড় এবং বোল্ড, তার চেয়ে H2 আরেকটু ছোট, আরেকটু কম বোল্ড, তারপরটা আরও ছোট, তারপরটা আরও ছোট, তারপরটা আরও ছোট, তারপরটা আরও ছোট। তো এইটাই হলো H1 থেকে H6-এর কাজ। আপনি যদি H1 দিয়ে কোনো হেডিং লেখেন, সেটা একটু অটোমেটিক বড় হবে। H2 দিয়ে লেখেন, সেটা H1-এর চেয়ে অটোমেটিক একটু ছোট হবে। এইভাবে আমরা কোনো হেডিং লিখব। আর একটা ট্যাগ আছে, সেটা হলো পি ট্যাগ, যেটাকে আমরা প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগ বলে থাকি। সো সেটার কাজ দেখি। আমি পি দিলে কিন্তু পি ট্যাগ রেডি হয়ে যেতেছে, কিন্তু আপনার যেহেতু নতুন, সেহেতু আপনারা তো শর্টকাট ইউজ না করাটাই ভালো হবে। আপনি দিবেন একটা লেস দেন, তারপর দিবেন পি, তারপর দিবেন গ্রেটার দেন। আমার অটোমেটিক তৈরি হয়ে যেতেছে, যেহেতু আমার ইয়া করা আছে। দেন আবার গ্রেটার লেস দেন একটা স্ল্যাশ চিহ্ন, তারপর ক্লোজিং ট্যাগ, মানে পি দিয়ে শুরু, পি দিয়ে শেষ, আর শেষের সময় শুধু একটি স্ল্যাশ। এর মাঝখানে আমি এখন প্যারাগ্রাফ দেখি। এটা সেভ করে দেখি এটা কি প্যারাগ্রাফ। এটা দেখেন প্যারাগ্রাফ একটা, প্যারাগ্রাফের কোনো P1 থেকে P6 নাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি ছোট ছোট আকারে ভিডিও তৈরি করতেছি, যেন আপনাদের দেখার একটা ধৈর্য শক্তি থাকে। ভিডিও অনেক বড় হয়ে গেলে কি হয়, অনেকের লম্বা ভিডিও দেখতে মন চায় না, বা ভিডিও দেখার একটা যে ধৈর্য সেটা হারিয়ে যায়। সো আমি চাইবো যে একটা ভিডিও সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট করে বানাইতে, যাতে আপনাদের ধৈর্যটাও ঠিক থাকে, আপনাদের ভিডিও দেখার একটা মনোবলও
স্থির থাকে। তো আজকের মতন এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।